পশ্চিমবঙ্গের রাজ্যসভার নির্বাচনে বিপুল বিজয়ের পর বিজেপির হয়ে মুখ্যমন্ত্রী হিসেবে যিনি নির্বাচিত হলেন এবং শপথ নিলেন, সেই শপথ এবং নির্বাচিত হওয়ার প্রেক্ষাপটে শুভেন্দুর যখন জয়যাত্রা আমরা দেখছি এবং সেই শপথের আগে গত কয়েকদিনে পশ্চিমবাংলা থেকে অনেক খবর আসছে, বিশেষ করে হিন্দুত্ববাদী বিজেপি বিজয়ের পরে মুসলমানদের উপরে অনেক দাঙ্গা করা হচ্ছে, অনেক নির্যাতন করা হচ্ছে, অনেক কিছু ঘটছে, এরকম খবর আমরা দেখছি গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি। যতটা না ঘটছে তার চাইতে বেশি বাংলাদেশে আলোচনা হচ্ছে এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে যারা সাম্প্রদায়িক রাজনীতির ধারক বাহক, যারা বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতি করে, তাদের মধ্যে বেশি উদ্বিগ্নতা দেখছে এবং তাদের এটা নিয়ে প্রতিবাদ করতে বেশি দেখছে। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে ঝাঁঝর চালুনকে বলছে তোর কত ফুটা, কিন্তু মানে ঝাঁঝরের মনে রাখা উচিত যে চালুনের যে ফোঁটা রয়েছে তার চাইতে ঝাঁঝরের ফোঁটাটা অনেক বেশি থাকে। সেই সচেতনতা যদি আমাদের থাকতো তাহলে হয়তো আমরা ব্যতিক্রমও দেখতাম কিংবা বুঝতাম যে মানে এই ধরনের ঘটনা ঘটালে প্রতিপক্ষের কেমন লাগে, এই ভাবনাটা মাথায় কাজ করতো এবং সেই ধরনের ঘটনার ক্ষেত্রে নিজেদের অতীত যে নিরাপদ না নীরব যে ভূমিকা, সেই ভূমিকা থাকতো না, সরব আমরা দেখতাম। পশ্চিমবাংলার এই ঘটনা বাংলাদেশে প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। বাংলাদেশের বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠন সেগুলোর প্রতিবাদ করছেন, উদ্বেগ প্রকাশ করছেন। তেমনটা আমরা দেখেছি যে বাংলাদেশের ধর্মভিত্তিক সবথেকে বড় প্ল্যাটফর্ম যাদেরকে বলা হয় হেফাজত ইসলাম, সেই হেফাজত ইসলামের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এটা প্রকাশ করাই উচিত, কারণ যে সকল ঘটনা শোনা যাচ্ছে সেগুলো উদ্বেগেরই। চলুন হেফাজত কি বলছে এবং প্রকারান্তরে হেফাজতের মানে আজীবনের অবস্থান সঠিক ছিল কিনা, অন্যরকম হওয়া উচিত ছিল কিনা, সেগুলো আমরা একটু বিবেচনা করে দেখি বিনীতভাবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের প্রধান হলেন, শপথ নিলেন। এই ঘটনাগুলো আমরা যখন দেখছি তার আগে থেকেই এরই মাঝে তার অনেক বড় একটা ক্ষতিও হয়ে গেছে। তার যে পিএস তিনি মারা পড়েছেন দুর্বৃত্তদের হাতে, এরকম ঘটনাও ঘটেছে। তার মানে হচ্ছে যে খুব একটা যে তিনি নিজে সুখে আছেন সেটা বলা যাবে না। কিন্তু নির্বাচনে বিজয়ের পরে পশ্চিমবাংলা থেকে যে সকল খবর আসছে এবং গতকালকেও অমিত শাহ যেটা বলেছেন সেটা হচ্ছে যে গরু পাচার, তারপরে এই মানব পাচার, এগুলো আর হবে না, এগুলো বন্ধ। মানে ভারত থেকে আর বাংলাদেশে কোনো গরু আসবে না, ভারতে কোনো মানুষ অবৈধভাবে আর যেতে পারবে না, সবাইরে পুশব্যাক করা হবে। ভালো কথা, আইনের মধ্যেই তো সব কিছু হওয়া উচিত। এটাকে যদি আমি নেগেটিভভাবে নিই তাহলে নেগেটিভ হবে। ভারতের যে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়ে হেফাজতের উদ্বেগের খবর দিচ্ছে যুগান্তর। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে ভারতে মুসলিমদের ওপরে সহিংসতার ঘটনায় হেফাজতের উদ্বেগ। কি বলছে? ভারতের পশ্চিমবঙ্গ এবং আসামে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে মুসলিম জনগোষ্ঠীর উপরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতের ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান একদিন আগে আবার তিনি ৬২ বছর বয়সে আবার বিয়ে করলেন। ৫ সপ্তাহ আগে তার স্ত্রী মারা যাওয়ার কারণে তিনি পুনরায় বিয়ে করেছেন। স্ত্রীর শোক খুবই দ্রুত তিনি ভুলে গিয়েছেন, ৫ সপ্তাহের মধ্যে আবার বিয়ে করেছেন। অনেকে তাকে অভিনন্দনও জানিয়েছেন নতুন এই সংসারের জন্য। সংগঠনটির অফিস সম্পাদক মাওলানা আফসার মাহমুদ প্রেরিত এক যৌথ বিবৃতিতে হেফাজত নেতারা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। সেখানে আমরা দেখছি যে নিন্দাও প্রকাশ করেছেন তারা। বিবৃতিতে তারা বলছেন, নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে সংখ্যালঘু মুসলমানদের লক্ষ্য করে যেভাবে সহিংস কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তা মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের সুস্পষ্ট পরিপন্থী। অবশ্যই আমরাও আপনাদের সঙ্গে সম্পূর্ণ একমত যে এটা গভীর উদ্বেগের ব্যাপার এবং যে বক্তব্যগুলো দিয়েছেন সেটা সঠিক। বিবৃতিতে তারা আরও অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্য, যেখানে তিনি মুসলমানরা তাকে ভোট দেয়নি বলে উল্লেখ করেন, তা মুসলিম বিরোধী মনোভাব উস্কে দেওয়ার পাশাপাশি হামলাকারীদের পরোক্ষভাবে উৎসাহিত করেছে।
একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে এমন বক্তব্য অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন। বাক্যটা দেখেন যে একজন দায়িত্বশীল রাজনীতিবিদের মুখ থেকে এরকম বক্তব্য তারা প্রত্যাশা করেন না। অর্থাৎ শুভেন্দু অধিকারীকে তারা দায়িত্বশীল রাজনীতিবিদ মনে করছেন, এটাও খুবই ভালো কথা। আরও বলেন তারা, বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এসব সহিংস কর্মকাণ্ডে উগ্রপন্থী বিজেপি সমর্থকদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরে হামলা কোনো সভ্য, গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্র ব্যবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। এটা আরও ভালো কথা। দুর্দান্ত সব কথা বলেছেন, দুর্দান্ত সব মন্তব্য করেছেন। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেছেন, ভারতের মুসলমানদের উপরে চলমান নির্যাতনের ঘটনায় আনুষ্ঠানিকভাবে নিন্দা জানানো ও কূটনৈতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। একই সঙ্গে ভারত সরকারের কাছে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তার দাবিও তারা জানিয়েছেন। আরও বলেছেন, প্রতিবেশী দেশে মুসলমানদের উপরে সংগঠিত নির্যাতনের বিষয়ে নীরব থাকা উচিত নয়। তারা নীরব থাকতে চাইছেন না, সরব হচ্ছেন। সরব হয়ে তারা কি করবেন? দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সব ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আরও ভালো কথা। সব ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ওআইসি এবং বিশ্ব সম্প্রদায়ের প্রতি ভারতের মুসলিম জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। অসাধারণ একটা বিবৃতি। এই বিবৃতির রীতিমতো আমি যখন প্রথম পড়ি তখন এই বিবৃতির প্রেমে পড়ে গেছে। এতটাই প্রেমে পড়ে গেছি যে এরকম সাম্প্রদায়িক সম্প্রীতির এই বার্তা যদি সত্যি সত্যি সব দেশের সব ধর্মভিত্তিক সংগঠনগুলো দিতে পারে, আমাদের প্রিয় হেফাজত ইসলাম যেভাবে দিতে পারলেন, তার নেতারা যেভাবে দিতে পারলেন, যদি সবাই দিতে পারতো তাহলে এই পৃথিবীটা কত সুন্দরী না হতে পারত। ভারতে পশ্চিমবঙ্গে মুসলমানদের উপরে নানা ধরনের অবিচার করা হচ্ছে, এটা ব্যাপারে হেফাজত ইসলাম প্রচণ্ড সজাগ, সোচ্চার এবং খুবই বলিষ্ঠ এই বক্তব্য আমার মনে হয় যে সবারই গ্রহণ করা উচিত। গ্রহণ করার পরে হেফাজতের কাছে এবং হেফাজত সহ বিভিন্ন বাংলাদেশের ইসলামপন্থী দলের কাছে বিনীত কিছু প্রশ্ন উত্থাপন করা যেতে পারে। সেটা হচ্ছে, বিগত প্রফেসর ইউনূস সরকারের আমলে ভারত দাবি করেছে বাংলাদেশে 2900টির বেশি সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে। 2900-র বেশি ঘটনা ঘটেছে ভারতের দাবি। বাংলাদেশ সেই দাবির প্রেক্ষিতে 67 থেকে 70টার মতো স্বীকার করেছে যে 70-এর মতো ঘটনা ঘটেছে। আমি ভারতের দাবি বাতিল করে দিলাম। 2900 দাবি করছে তো মিথ্যা কথা বলছে তারা। বাংলাদেশের প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকার বলেছে 70টার মতো হয়েছে। এই 70টাই ঘটেছে। 70টা ঘটনার পরিপ্রেক্ষিতে হেফাজত ইসলামের নিশ্চয়ই 70 বার এরকম বিবৃতি দেওয়া উচিত ছিল, এরকম প্রতিবাদ জানানো উচিত ছিল। কিন্তু আমরা কি একবারও হেফাজতের এরকম কোনো বিবৃতি দেখেছি যে সংখ্যালঘুদের ওপরে যে নির্যাতন বাংলাদেশে করা হচ্ছে, ওই যে ময়মনসিংহে দীপু দাসকে ঝুলিয়ে পুড়িয়ে মারা হলো, তারপরে কি হেফাজতের বিবৃতি আমরা দেখেছিলাম? আমার চোখে পড়েনি, ভুল হতে পারে। এরকম বিবৃতি কি দেখেছিলাম যে এই ব্যাপারে সোচ্চার হতে হবে, সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা বিধান করতে হবে? আমার মনে হয় দেখিনি। সাম্প্রতিক সময় সহ বিএনপির সরকারের আমলে একটা ঘটনা ঘটেছে। কুষ্টিয়ায় দৌলতপুরে পীর শামীম তার আস্তানায় আক্রমণ করে পীর শামীমকেই মেরে দেওয়ার ঘটনা ঘটেছে। প্রফেসর ইউনূসের আমলে অন্তত 100-র বেশি, কোনো খবরে বলা হয় যে 268টা মাজার ভাঙচুরের ঘটনা ঘটেছে। মাজার ভাঙচুর যে কোনোভাবে ভাঙচুর, পুড়িয়ে দেয়া, আক্রমণ করা, এই ঘটনাগুলো ঘটেছে। মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নুরাল পাগলার মাজার থেকে নুরাল পাগলার মৃতদেহ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এই একটি ঘটনা 268 বার নিশ্চয়ই হেফাজত ইসলাম বিবৃতি দিয়ে বলেছে যে এই ধরনের ধর্মীয় উন্মাদনা এটা সমর্থনযোগ্য নয়, এটার পেছনে যারা রয়েছে তাদের গ্রেপ্তার করে বিচার করা হোক। একবারও বোধহয় তারা বলেনি। বাউলের ওপরে মপ করা হয়েছে, বাউলের ওপরে নির্যাতন করা হয়েছে, বাউলের বাড়ি পুড়ি দেয়া, বাউলের সাধুসঙ্গ ভেঙে দেয়া, এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। অবশ্য এই ঘটনায় তারা চুপচাপ থাকবে, কারণ তাদের বক্তব্য হচ্ছে গান বাজনা পাপ, গান বাজনা হারাম। যদিও এই ধরনের গান বাজনা পাপ কিংবা গান বাজনা হারাম এই ধরনের
অকাট্য দলিল কোরআনে কোথাও পাওয়া যায় কিনা সেটা নিয়ে ধর্ম বিশারদদের মধ্যে নানা মত প্রচলিত রয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে কারণে কথাটা বলছি যে ব্যাপারটা আরও সৌন্দর্যমণ্ডিত হতো, আরও অসাধারণ হতে পারতো তাদের যে এই অসাধারণ বিবৃতি পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে। এই বিবৃতিটা যদি আমরা মানে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্রে দেখতাম তাদের কাছ থেকে, বাজারে হামলার ব্যাপারে তাদের কাছ থেকে দেখতাম, এবং মাদ্রাসায় মানে তারা তো কওমি মানে কওমি মাদ্রাসারই তো প্রধান জায়গা হেফাজতের মানে সংগঠনটা, এই যে কওমি মাদ্রাসায় এত এত ঘটনা, কিংবা সর্বশেষে যে নেত্রকোনার মদনে যে ঘটনাটা ঘটলো, একটি ঘটনাতেও কি তারা সোচ্চার হয়েছে কিংবা এরকম বিবৃতি দিয়েছে, সরকারের কাছে দাবি জানিয়েছে যে এই ঘটনার বিহিত ব্যবস্থা করা হোক, এখনই মানে অভিযোগকারীকে গ্রেপ্তার করা হোক, কিংবা অভিযুক্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া করা হোক? আমার মনে হয় যে একটাও আমরা দেখিনি। দেখলে ভালো হতো, দেখলে মানবিক জায়গাটা আরও পরিষ্কার হতো, দেখলে আমাদের ইসলামিক জায়গাটা, ইসলামের স্থানটা আরও মর্যাদার আসীনে যেতে পারত। কারণ আমার প্রিয় ইসলাম আমাকে শেখায় সহমর্মিতা, সহ অবস্থান, শেখায় অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা জানানোর যে ব্যাপার, সেই ব্যাপারটা শেখায়। এবং আমাদের ইসলাম প্রিয় নবী বিদায় হজের ভাষণে এই কথাটাও বলে গিয়েছিলেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। অতীতে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার জন্য বহু জাতিগোষ্ঠী ধ্বংস হয়ে গেছে। আমরা কি বাড়াবাড়ি মুক্ত ধর্মচর্চা কিংবা ধর্মীয় সংগঠন করতে পেরেছি আদতেও? আপনার কাছে দর্শক প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।